আসলে আমি এমনি অপ্রয়োজনীয়ভাবে ঘোরাফেরা কাজটা ছাত্র জীবন থেকেই পছন্দ করতাম না। আমি জরুরি প্রয়োজন ছাড়া কোনো ছেলের ঘরে যেতাম না। এটা আমার ছাত্র জীবন থেকে অভ্যাস। সালিমউদ্দিন ভাগালপুরি ডাহুয়াবি বিহার একটা ছেলে 6 মাস পরে, ছাত্র জীবনের কথা বলছি, 6 मास पर एक दिन आके बोलছে मैं 6 महीना तक ये सोच रहा था कि आप इंसान हैं जीन हैं, ना मैंने आपको सोने देखा, ना मैंने आपको जागने देखा, ना मैंने आपको गोसल करने देखा, ना मैंने आपको कपड़ा साफ करने देखा। 6 मास যাবত আমি আপনাকে মনে করছিলাম আপনি মনে হয় জিন, কেননা 6 মাসের মধ্যে আপনি কখন ঘুমান এটাও আমি দেখিনি, কখন আপনি উঠেন এটাও আমি দেখিনি, কখন আপনি গোসল করেন সেটাও দেখিনি, কখন আপনি কাপড় সাফ করলেন সেটাও আমি দেখিনি। আমাদের কাপড় চোপড় ছাত্র জীবনে খুব কম ছিল। আমার আব্বা গরিব মানুষ নন, ধনী মানুষও নন। আমার আব্বা সাধারণ কৃষক মানুষ ছিলেন। কাগজে লেখা থাকতো এত টাকার সরিষা, এত টাকার মসুরি, এত টাকার কালাই, এত টাকার ধান বিক্রি করে 1000 টাকা পাঠালাম। 1 সপ্তাহ যাওয়া তো আমার মাথায় এটা ঘুরতো। আরও একটা তার কাছে অসুবিধা ছিল যে তার কোনো অক্ষর জ্ঞান ছিল না। আমাদেরকে জমি জায়গায় যেতে দিতেন না, বলতেন যে যদি তোমাদের যেতে হয় তাহলে আমার পরে। আবার টাকা দেওয়ার অবস্থাটা ছিল খুব কঠিন। টাকা পয়সা নিয়ে ইন্ডিয়া যেতে হতো, যারা দালালি করত দালালদের হাতে দিতে হতো। দালালেরা তখন ওই টাকাটাকে ইন্ডিয়ান টাকা করত, তারপরে মনি অর্ডার করে আমার কাছে পাঠাতো। আজও টাকা পাঠানো কত কঠিন কাজ। আমার আব্বা না ঠিকানা জানতেন, না পরিস্থিতি জানতেন, কত কষ্ট করে যে তিনি এই কাজ করতেন আল্লাহই ভালো জানেন। তো ভালোবাসা হয়তো বা তার অগাধ ছিল, দোয়া করতেন খুব। একবার টাকা পাঠানোর 3 মাস পরে আমি পত্র লিখে পাঠিয়েছি যে টাকা পায়নি। তখন আমার আব্বা ওই অবস্থায় যে লোকের হাতে টাকা দিয়েছে ওই লোকের কাছে গেছে, বলে আপনি আমার ছেলেকে টাকা দেননি? বলছে ভাই টাকাটা আমি কাজে লাগিয়ে দিয়েছি। তখন আমার আব্বা আমার কান্নাকাটি করে বাড়ি এসে আবার ওই অবস্থা করে টাকা পয়সা দিয়ে পাঠান। আমার কাছে পরবর্তী টাকা পৌঁছতে প্রায় 6 মাস হয়ে গেছিল। আমি একটানা 2.5-3 বছর ছিলাম, এর মধ্যে দেশে আসিনি। যখন দেশে ফিরলাম ওই তখনই আমার মা বলেছিল যে 5 বছরের জন্য পাঠালাম, তো 3 বছর শেষ হইতে না হতে চলে আলি কেন? আমার মায়ের এই কথাটা ছিল প্রথম। আমি 3 বছর পরে চলে এসেছি, এটা আমার ভুল হয়েছে। তা আমি তো আমার মা তো আমাকে 5 বছরের জন্য পাঠিয়েছে। আপনারা অনেক পরিশ্রম করে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে দিন জানা ও বোঝার জন্য এসেছেন। আমরা দীর্ঘ 2 দিন যাবত আপনাদের সামনে কোরআন হাদিসের কি বললাম আর কি রাখলাম, যদি কোনো জায়গাতে খারাপ লাগে তো ওটা নিজের কাছে রেখে দিয়েন, কথা বলতে হবে না। আর যেটুকু দিন বলে মনে হচ্ছে সেটুকু মেনে চলতে হবে, মেনে চলাই ভালো হবে। আমি জেনে বুঝে
সম্ভবপর মানুষকে কোনো বিপদগ্রস্ত দিক বা হিংসামূলক দিক বলার চেষ্টা করি না। মরণ যেহেতু চলে আসবে, আজ হোক আর কাল হোক, অল্প সময় পরে, যেটা আসে সেটার জন্য বলা হয়েছে চলে এসেছে। আল্লাহ বলেছেন যে কিয়ামত হবে, কিন্তু শব্দগুলো কোরআন মাজিদে ভবিষ্যৎ ব্যবহার করেননি, শব্দগুলো ব্যবহার করেছেন অতীত। তো কিয়ামত তো হয়নি। তাব্বাত ইয়াদা আবিল আহাব, আবুল আহাবের 2 হাত ধ্বংস হোক, কিন্তু আবুল আহাবের 2 হাত ধ্বংস তো তখন হয়নি। তো আল্লাহ ব্যবহার করেছেন যে আবুল আহাবের 2 হাত ধ্বংস হয়ে গেছে। তো কিয়ামত হবে, তো সব শব্দ আল্লাহর ব্যবহার করেছেন কোরআন মাজিদে, কিয়ামত হয়ে গেছে। তার মানে যেটা আসবেই সেটাকে ধরে নিতে হবে যে হয়ে গেছে। তো মরণটা কিয়ামত, মরণ একদিন চলে আসবে। আপনিও আপনারটা জানেন না, আমিও আমারটা জানি না, কেউ কারোটা জানে না। যে কয়েকদিন বেঁচে আছেন, নিজেকে খুব চেক করে, নিজেকে খুব হিসাব করে চলার চেষ্টা করিয়েন। আমি আপনার দিনী ভাই হিসাবে যা পরামর্শ দিয়েছি, তাতে 1 নম্বর পরামর্শ দিয়েছি 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে যে কোনো মূল্যে, আপোষ করা যাবে না। আর এর প্রতি খুব আগ্রহী হতে হবে। আজান হওয়ার সাথে সাথে দৌড়াদৌড়ি ছুটাছুটি লেগে যেতে হবে ভিতরে। জামাত হয়ে গেল মনে হয়, জামাত হয়ে গেল মনে হয়, জামাত হয়ে গেল মনে হয়। তাহলে আপনি বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষ থাকবে, তার আপনি 1 শ্রেণীর হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেদিন 7 শ্রেণীর মানুষ আমার বিশেষ ছায়া তলে থাকবে। তার 1 শ্রেণীর হচ্ছে যারা মসজিদ থেকে আসার পরে আবার মসজিদে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। সম্ভবত চেষ্টা করিয়েন মসজিদে সালাত আদায় করার। বাড়িতে সালাত আদায় করাটা একটা মুনাফিকি লক্ষণ, বা শয়তান বিরক্ত করে। শয়তানের অবস্থা আপনাকে দেখাতে পারি না, শয়তান কত খারাপ। শয়তান আল্লাহর সাথে বাজি লেগে আছে। আল্লাহ বললেন যে তুমি আদমকে সিজদা করলেন না কেন? তোলা আদম তো মাটির তৈরি, আমি তো আগুনের তৈরি, আমি তো নত হতে পারি না। তখন আল্লাহ বললেন তুমি নত হতে পারো না মানে সরো এখান থেকে। তার নাম হচ্ছে রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাচ্ছি। তার মানে ওকে তাড়িয়ে দেওয়া হয়েছে, সরো সরো। তখনও বলছে ঠিক আছে সরে যাচ্ছি, তবে লাউকবিয়ান্না ইবনা আদম, আমি আদমের ছেলে মেয়েকে ভুল পথে নিয়ে গিয়েই ছাড়বো। একাই যাবো জাহান্নামে? কিভাবে আদমের ছেলে মেয়ে জান্নাতে যায় তা দেখে ছেড়ে দেব, এইটা তার জোরালো দাবি আল্লাহর সামনে। তখন আল্লাহ বললেন ঠিক আছে। এই সময়ে শয়তান বলেছিল তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম, আদম সন্তান কেমনে জান্নাতে যায় তা আমি দেখে ছেড়ে দেব, ওকে জাহান্নামে নিয়ে যাবই। তখন আল্লাহ বললেন আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আদম সন্তান আমাকে যতবার বলবে ভুল হয়েছে আমি ততবার ক্ষমা করে দেব। দেখি তুই কিভাবে জয়ী হোস। তাহলে এখন তো আমরা একটা বিপাকের মধ্যে পড়ে আছি। তো ও তো আমাদের ছাড় দেবে না, ও তো আল্লাহর সামনে ওয়াদা করেছে একেবারেই ছাড় দিবে না। প্রত্যেক খারাপ কাজটা ভালো করে দেখাই। আমার ভাই একদম মারামারি ছিল আমার সাথে, তো বিপদে পড়েছে, তখন বারবার বলছে ভিতরে ঠিক আছে ঠিক আছে